এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সের লেটেস্ট অ্যানিমেটেড সিরিজ কুরুক্ষেত্র নিয়ে, যেটা নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছে। আছে টোটাল 9টা এপিসোড। এই শোটা পরিচালনা করেছে উজান গাঙ্গুলি। এখনও আরও 9টা এপিসোড আসা বাকি রয়েছে। তো কেমন লাগলো এই শোটা? আমাকে যদি এক লাইনে বলতে আমি বলবো এই অ্যানিমেটেড সিরিজটা একটা বেশ ভালো কাজ। তোমরা দেখো, ভালো লাগবে। তবে এই শোটা দেখার আগে তুমি যদি এরকম ভাবো যে মহাভারত সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, তুমি এই শোটা দেখতে বসেছো, তাহলে কিন্তু এই শোটা তোমার জন্য ওয়ার্ক করবে না, তুমি কিছু বুঝতেই পারবে না। মানে এই শোটা দেখার জন্য তোমার মহাভারত চরিত্র সম্পর্কে, মহাভারত সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এখানে কুরুক্ষেত্রর এই যে রণভূমি, সেখানে আমি যদি গল্পটা একটু করে বলি, এখানে কুরুক্ষেত্র, সেখানে কিভাবে একটা সিদ্ধান্ত, সেখানে কিভাবে সত্যি মিথ্যে, সেখানে কিভাবে এই কৌরব এবং পাণ্ডব এদের ক্ল্যাশ, সেখানে কারা কারা এদের সঙ্গ দিয়েছে, কারা কারা এদের বিপক্ষে, সেখানে রণনীতি কী, সেখানে কে এই পুরো বিষয়টাকে কন্ট্রোল করছে, কে সত্যের পথে, কে ধর্মের পথে, কে অধর্মের পথে, কোনটা ঠিক কোনটা ভুল, এই হচ্ছে এই 9খানা এপিসোডের গল্প। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নেটফ্লিক্সে গিয়ে 9 এপিসোডের এই শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। শোয়ের প্রথম পজিটিভ দিক হচ্ছে এই শোটাকে অনেক বেশি অ্যাকশন হেভি রাখা রয়েছে এবং সেটা তোমার দেখতে ভালোই লাগবে, যেরকমভাবে ক্যারেক্টারগুলো ডিজাইন করা হয়েছে, যেরকম অ্যানিমেশনের কাজ হয়েছে এবং প্রত্যেকটা এপিসোডে যেরকম অ্যাকশনটা আসে সেটা কিন্তু মজা দেয়, সেটা দেখতে ভালো লাগে। 6 নম্বর এপিসোড থেকে 9 নম্বর এপিসোডে সেই অ্যাকশনটা এমন জায়গায় পৌঁছে যায়, ফাইনাল সিকোয়েন্স অবধি তোমাদের সেটা দেখতে ডেফিনেটলি ভালো লাগবে, তোমরা মস্তি পাবে। অ্যানিমেশনের কাজ এখানে ঠিকঠাক বেশ ভালো। এবার আমি এখানে এমন কোনো অ্যানিমেশন ছবির সাথে কম্পেয়ার করতে চাই না, কারণ এটা এমন বাজেটে তৈরি হয়নি যে আমরা একটা জাপানিজ কাজের সাথে তুলনা করব। তবে ডেফিনেটলি এর যে অ্যানিমেশন, সেটার কাজ ভালো, দেখতে সুন্দর লাগে, ভালো হয়েছে। কিছু কিছু জায়গায় আমার ইস্যুস মনে হয়েছে, বাদবাকি ওভারঅল কিন্তু অ্যানিমেশনের কাজ বেশ ভালোই হয়েছে। এবং এখানে একটা তারা অ্যাপ্রোচ নিয়েছে যে ধরো একটা অ্যাকশন সিকোয়েন্স চলছে, দ্রোণাচার্য সে আক্রমণ করছে, এবার সেই আক্রমণের মাঝে একটা ব্যাক স্টোরি। এবার প্রত্যেকটা এপিসোডে কিন্তু এই ফরমেশনেই গল্প এগিয়েছে এবং প্রত্যেকটা এপিসোডে আমরা বুঝতে পারবো একটা চরিত্র, সে ওই এপিসোডে পার্টিকুলার সেই হচ্ছে মূল ক্যারেক্টার। এবার এই যে ন্যারেটিভটা, এটা কিন্তু শোটা দেখার সময় বেশ ভালো লাগে, মজা লাগে। এই শোয়ের যে ইমোশনাল যে পোর্শনটা, সেটা কিন্তু বেশ স্ট্রং। তো এই গোটা সিরিজে, এই গোটা 9টা এপিসোডে বেস্ট পার্ট হচ্ছে অভিমন্যুর এপিসোডটা। সেখান থেকে শোটা যা জাম্প নেয় দারুণ, এবং তারপর যা যা জিনিসপত্র হয়, অর্জুনের যে রুদ্র রূপ, যুধিষ্ঠির তার যে অ্যাকসেপ্ট করা, ফাইনাল যে সিকোয়েন্সটায় এই আপাতত 9 নম্বর এপিসোডটা এন্ড করা হয়, তোমাদের দেখতে ডেফিনেটলি ভালো লাগবে। এটা টেকনিক্যালি ভালো একটা কাজ হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে এখানে যেরকম ভয়েস ওভার দেওয়া হয়েছে, ভালো একটা সিরিজ, কম্প্যাক্ট শো। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। এবার এই শোয়ে কী কী জিনিসপত্র আমার ভালো লাগেনি, প্রথম হচ্ছে এখানে যেরকমভাবে নন লিনিয়ার ওয়েতে ব্যাক স্টোরিটা বলা হয়েছে, কিছু কিছু জায়গায় সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, ভালো লাগছে। আবার কিছু কিছু জায়গায় সেটা ওর যে টেম্পোটা, সেটা নষ্ট করে দিচ্ছে। কেন আমি কথাটা বলছি, ধরো একটা হাই সিকোয়েন্স চলছে, তার মাঝখানে যখন ব্যাক স্টোরিটা আসছে, সেটা কোথাও একটা গিয়ে বড় একটা হার্ডেলস এনে দিচ্ছে। সেকেন্ড হচ্ছে এর যে অ্যানিমেশনের কাজ, সেটা অ্যাকশন সিকোয়েন্সে কিছু কিছু জায়গায় দেখতে বেশ বেশ ভালো লাগছে, আমার সেটা ভালোই লেগেছে, আমি সেটাতে মজা পেয়েছি। কিন্তু আবার কিছু কিছু জায়গায় সেই অ্যানিমেশনটা, সেখানে যেরকম ক্যারেক্টারগুলোকে বানানো হয়েছে, সেটা খুব একটা বেশি ভালো লাগে না, বা সেখানে মনে হয় যে এটা আরও বেটার হতে পারতো। যখন দেখানো হচ্ছে যে প্রচুর সৈন্য মারা গেছে, যখন সেগুলোকে আগুন দিয়ে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ওই সিকোয়েন্সগুলোকে যেরকমভাবে, বা যখন হচ্ছে একদম টপ শটে এই যে ধরো একটা দল, সেই দলটাকে এরকম তুলনা করা হচ্ছে ত্রিশূলের মতো দেখতে লাগছে, বা একটা বান নিক্ষেপ করছে, সেই জায়গাগুলো কিছু কিছু জায়গায় এমন যে সেগুলো দেখলে মনে হয় এগুলো আরও বেটার হতে পারতো। বাট ওভারঅল আমার কুরুক্ষেত্র বেশ ভালোই লেগেছে। আমি এর পার্ট 2 বাদবাকি 9টা এপিসোড দেখার জন্য এক্সাইটেড, এবং যে তারা ক্লিফ হ্যাঙ্গারটা, যে নোটটা দিয়েছে এর পর কী কী হতে পারে, সেটা খুব ইন্টারেস্টিং। দেখার পার্ট 2 কেমন হয়। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা এই শোটা দেখেছো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টাফ, বাই, টেক কেয়ার।